এসআইআর উদ্বেগে রাজ্য জুড়ে একের পর এক প্রাণহানির অভিযোগ। কোথাও কেউ আত্মঘাতী হয়েছেন, তো কোথাও উদ্বেগ ধরে রাখতে না পেরে কেউ কেউ প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত উদ্বেগ এবং ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি। প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত হলো বিশেষ সহায়তা টিম। জানা গিয়েছে এই দল শনিবার থেকেই কাজ শুরু করেছে। লক্ষ্য, এসআইআর সংক্রান্ত আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া। সূত্র বলছে, টিমের সদস্যরা প্রথম পর্যায়ে টিটাগড়, ডানকুনি, হুগলি, উলুবেড়িয়া ও প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন। তাদের কথা শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তৃণমূল নেতৃত্ব। দলের মত, এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে, তাতে বহুগুণ নিরপরাধ মানুষ চরম মানসিক চাপে পড়েছেন। তৃণমূল সেই পরিবারের পাশে আছে এবং থাকবেও। গত 28শে অক্টোবর আগরপাড়ায় নিজের বাড়ি থেকে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটও পাওয়া যায়। ওই নোটেই উল্লেখ ছিল এসআইআর আতঙ্কের কথা। তার মৃত্যুর পর জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান উঠেছে আগেই। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে, তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। গত 30শে অক্টোবর বীরভূমে ইলাম বাজারে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন ক্ষিতীশ মজুমদার নামের এক ব্যক্তি। গত 3রা নভেম্বর ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের নজরুলপল্লীর বাসিন্দা হাসিনা বেগমের মৃত্যু হয়। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ভুগছিলেন 60ঊর্ধ্ব ওই মহিলা। এসআইআর আতঙ্কে হুগলির শেওড়াফুলিতে মৃত্যু হয় এক মহিলার। এদিকে উলুবেড়িয়ার খলিশানি বাসিন্দা 30-এর যুবক নিহত জাহির মালের মৃত্যু হয়। তবে এখানেই শেষ নয়, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন্দ্রিক মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে রাজ্যে। শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 4 জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। অভিযোগ, এসআইআর আতঙ্ক থেকেই মৃত্যুর ঘটনাগুলি ঘটছে। মৃতদের মধ্যে রয়েছেন 3 জন পুরুষ ও 1 জন মহিলা। শাসক দল তৃণমূল সহ নাগরিকদের মৃত্যুর জন্য এসআইআর আতঙ্ককেই দায়ী করেছেন। এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যদিও বিজেপির অভিযোগ, স্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তিতে হওয়া আত্মহত্যার ঘটনাতেও রাজনীতির রং লাগাচ্ছে। প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা, আনিয়াটিটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর। এসআইআর যাই হবে, এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে কেউ মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, এবার হয়তো সার্কুলার পাঠিয়ে, সেটা তো কোনো সার্কুলার ছিল না, কাগজে কলমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তার সেটা বলা হয়নি, কিন্তু আপনারা প্রত্যেকেই এটা জানেন ডেঙ্গিটা লেখা যায় না। তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, কারোর দীর্ঘদিনের কোনো যদি ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, কারো স্ট্রোক হলে, হঠাৎ বড় মাপের কোনো শারীরিক অসুস্থতায় যিনি মারা যাবেন, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। বিরোধীদের তো মাঝেই তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের এই পদক্ষেপ। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যেরও বন্দোবস্ত করা হবে। এসআইআর নিয়ে আতঙ্কটা গোটাটাই তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি। তার কারণ হচ্ছে 2002-তে যখন এসআইআর হয়েছিল, প্রায় 2-2.5 বছর ধরে হয়েছিল এবং 2001-এর ভোটের পর হয়েছিল। এবার ভোটের আগে হঠাৎ
তড়িঘড়ি করে একটা হঠকারী অদূরদর্শী পদক্ষেপ নিয়ে চাপিয়ে দিতে গিয়ে বহু পরিকাঠামোগত গন্ডগোল নির্বাচন কমিশন করছে। অন্যদিকে বিজেপির নেতারা 1 কোটি বাদ দেব, বাংলাদেশে পাঠিয়ে দেবো, থাকতে দেবো না, বেছে বেছে বাদ দেবো, এই যে নানা ধরনের প্ররোচনামূলক কথা বলেছেন, তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তো উল্টে বলছি আতঙ্কিত হবেন না, পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। রাজনৈতিক তরজা মাঝেই অভিষেকের এই পদক্ষেপের মধ্যে দিয়ে তৃণমূল পরিষ্কার বার্তা দিতে চাইছে, প্রশাসনিক সিদ্ধান্তের জেরে জনজীবনের যে ভয় এবং বিভ্রান্তি ছড়িয়েছে তা মোকাবিলায় দল মানুষকে একা ছাড়বে না। বারবার তৃণমূলের তরফে এসআইআরকে হাতিয়ার করে বাংলায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়েরও হুমকি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রাণহানি যেন লেগেই রয়েছে বলে দাবি শাসক শিবিরের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।